আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা এই গরমে কি করবেন? এই যে রোদটা দেন, একশো একশো রোদ। এই রোদে আপনার হাঁস মুরগি গুলা খুব ক্লান্ত। মানুষও তো গরমে খুব ক্লান্ত লাগে। আপনি যদি শুধু পানি দেন, শুধু পানি খেয়ে কি হাঁস মুরগির শরীর ঠান্ডা হইব? ভাই আমার তো শরীরে তো এরকম পশম নাই। আমি আপনারা নিচে যত কি পরিমাণে পশম, এই পশম গুলোর কারণে ওরা কিন্তু শীতের দিনও ও ঠান্ডাটা কম লাগে। এই গরমে আপনারা কি করবেন ওদের জন্য? কিছু তো করতে, মনে হয়তো আপনাকে ফার্ম টিকবো না। যারা নতুন ফার্মে আর যারা অভিজ্ঞতা ফার্মে, তারা তো জানি যে কি করতে হবে। আপনি নতুন যারা ফার্মিং কিংবা দুইটা চারটা পাঁচটা দিয়ে শুরু করছেন, ভাই আমি আগেই বলি, যারা নতুন ফার্ম করতে চান ইউটিউব দেখে কেউ ফার্ম করে না। ওই যে ইউটিউবে দেখেন একজনে 20টা 50টা, এই যে আমার মতো আপনার আমার এবার এই সপ্তাহে 100 উপরে মুরগি আছে, হাঁস আছে। আবার এই যে নতুন কিছু বোর্ডিং চলতেছে, তারপরে কিছু বাচ্চা ফুটে দিয়ে দিছি, কুচে আছে। তো এই যে আমগো এত দেখা খুব সহজ ভাবে আপনারা এই কাজগুলা মাথায় নিয়ে, আপনারা মনে করতেছেন যে মুরগি পালা তো সহজ। আরে ভাই, এক রাতে একটা ভাইরাস হইব না আপনার? এভরিথিং, মানে রাত্রে থুয়ে গেছেন, সকালবেলায় দেখবেন সব ময়রা পড়ে গেছে, 1 সেকেন্ড চান্স পাইবে না। তো সুতরাং ইউটিউব দেখে এই মাসে 2 লাখ টাকা কামায়, সেই মাসে ওই যে ইউটিউবে কিছু বিজ্ঞাপন দেখায়, দেখেন যে আপনার টার্কি পাইলা লাখপতি, তিতি পাইলা কোটিপতি, দেশি মুরগি বেশি লাভ। এই সমস্ত ধান্দাবাজি কথাবার্তি বাদ দেন। বাদ দিয়া প্রকৃত পক্ষে ওনারা যেইভাবে দেশি মুরগি পালন করতে পারবো, বিদেশি কোন বিদেশি কোন ফেন্সি আইটেম কোন শৌখিন কোন, যে কোনো মুরগি আপনারা পালন করতে চান, সর্বপ্রথম আপনাদের 1 নাম্বার কাজ হচ্ছে ভাই, আপনাদের অন্তর্বর্তী মানে আপনাদের কাছাকাছি জেলা প্রশাসনীয় যে আপনার এই পশু হাসপাতাল আছে, এই পশু হাসপাতালে যাইয়া ট্রেনিং করে ভাই, দেশি মুরগির উপরে হোক, হাঁসের উপরে হোক, যুব উন্নয়ন প্রশিক্ষণ ট্রেনিং, সেখান থেকে আপনি ট্রেনিং করে। আর আমি এরকম কিছুই করি নাই ভাই। আমি আপনার ওই যে ইউটিউবে একটা আপনার ছিল, আলাপন কৃষি, আলাপন কৃষি স্বপন নাম ভাই, হ্যাঁ ভিডিওগুলো মেনটেন করতাম। আর ওনার কাছ থেকে অনলাইন ক্লাস করছিলাম, উনি ডক্টর, ওনার থেকে অনলাইন ক্লাস করছি। আপনারা মানে এটা আবার আমার কথা বলে লাভ নেই, এটা আবার ওদের প্রচারণা। আপনারা চাইলে ওনার কাছেও ক্লাস করতে পারেন, আর না চাইলে আপনাদের যে নিকটবর্তী যুব উন্নয়ন প্রশিক্ষণ আছে, সেখানে আপনার ওই পশু হাসপাতাল, ওখানে আপনার এই ট্রেনিং করানো হয়। এই ট্রেনিংটা কইরা ভাই আপনি এই যে হাঁস মুরগি যাই করেন, গরু ছাগল গবাদি যে কোনো জিনিসই চাষাবাদ করেন কিংবা ফার্ম এগুলো যাই চালান, ওখান থেকে ট্রেনিংটা নিয়ে করেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না। কারণ ভাই আমার জ্বর, আমি মুখে কইতাছি আমার জ্বর, কিন্তু মুরগির যদি জ্বর আসে আপনি বুঝবেন কি? আপনি যদি পাকাপোক্ত ভাবে কিছু করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগির জ্বর আছে। ঠিক আছে, আমার মুরগির ঠান্ডা লাগছে, আমার মুরগির পায়খানার সমস্যা। এখন ভাই, একটা মুরগি 5-6 প্রকার পায়খানা করে, এখন কোন পায়খানার কি ওষুধ আপনি বলতে পারবেন? ভাইরাস জনিত পায়খানা আছে, সবুজ পায়খানা আছে, গুড়ের মতো পায়খানা করে। এই সমস্ত আপনার ফার্ম থেকে এই সমস্ত সবকিছু শিখতে হবে। না শিখলে আপনি আন্দাজে একটা দিয়ে বলে আপনার মুরগি কি সবুজ আসতেছে না গুড়ের মতো আসতেছে আপনি বুঝতে পারছেন না। যে ডাক্তারে বললেন, ভেটেরিনারি আপনার একটা ওষুধ দিল, আপনি তো ভাইরাস জনিত পায়খানা হতে পারে, কারণ আপনি একটা ওষুধ দিলে আপনি খাওয়াইলেন, আপনার বুঝতে হইব। ঠান্ডা লাগলে আপনার টাইলোডক্সিলেট কিংবা আপনার যে কোনো এই যে ভিটামিনের অভাব পড়লে ভিটা 3 খাওয়াই আমরা, হাঁসের খাওয়াই আপনার অ্যামাইনোটি প্লাস, তারপরে আবার হাঁসেরই খাওয়াই 2+, এটা টক্সিন বলি আমরা, এটা মানে বিষাক্ত কিছু খায়া ফেলাইলে ওরে খাওয়াই। এই সমস্ত আমরা তো ভাই ট্রেনিং নিয়ে এগুলা শিখছি। তারপরে আপনার ফার্স্ট বেড খাওয়াই, ফার্স্ট বেড না পাইলে ছোট নাপাটা খাওয়াই। নাপাটা না খাওয়ানি ভালো, ফার্স্ট বেড, কারণ পশুর লেগা পশুরটাই ফার্স্ট বেড
বীজ চাইবেন, আমাদের এখানে পাওয়া যায় না দেখে আমি না পাটাই খাওয়াইতেছি। তারপরে যেমন আপনার খাওয়াই মাইক্রোনিলভেট অ্যান্টিবায়োটিক, এটা এটা না পারতে খাওয়াই না। তারপরে আপনার লাইজোভেট, শরীর ঠান্ডা রাখার লেগে। এই কারণেই আমি আপনাদের বলতে চাইতেছি, যাক এটা অনেক কথা বলে ফেললাম, মূল কথা আসলে এই দুপুরবেলা গরমে আপনারা কি করবেন। এই দুপুরবেলা গরমে আপনাদের মূল কাজ হচ্ছে আপনার লাইজোভেট নয়তোবা লেবু পানি মুরগিকে দিবে। তাহলে ছাদে যারা করেন তাদের তো আরো বেশি লাগবে, খোলা জায়গায় যারা করেন তাদের একটু কম লাগবে। যারা ছাদে পালন করেন তাদের একটু বেশি লাগবে, কারণ এই গরমে যারা ঢাকা শহরে যারা থাকেন তারা বেশিরভাগ মানুষই ছাদে মুরগি পালন করে। তারা অবশ্যই ভাই লাইজোভেটটা ব্যবহার করে। লাইজোভেটটা আপনাদের জন্য অনেক উপকারিতা জিনিস। গরমে না, শুধু আপনার মেনটেন করতে হবে, আপনার কিডনিটাও ক্লিয়ার করতে হবে, কিন্তু ওইটার বিষয়ে আমি পরে কথা বলবো। কিন্তু এই গরমে আপনারা কি করবেন, লাইজোভেট ব্যবহার করবেন। আর সবসময় খাবার পাত্র যে শুনি পানি দিবেন, পানিটা গরমে দেন, সকালে দেন, দুপুরে দেন, রাত্রে দেন, যেই টাইমে পানিটা দিবেন এইভাবে ওয়াশ করিয়ে নেবেন। ওয়াশ না করলে এই যে যে মুরগি পায়খানা করতে আছে, এর মধ্যে কোনো মুরগি অসুস্থ থাকতে পারে, ওর পায়খানাটা, এই পায়খানাটা ঠোকরে খেয়ে কিন্তু ভাই মুরগি বড় ধরনের সমস্যা হইবে। এতে লাভ, এতে লসের পরিমাণটা আপনার বেশি হইবে। সুতরাং যাই করেন বুঝতে চিন্তা করি। আমি বলি ফার্ম করেন, ফার্ম সর্বপ্রথম 10টা দিয়ে শুরু করেন, 10টা দিয়ে আগে শিখেন, তারপরে 100টা 50টা 1000টায় যান, ঠিক আছে। আর আমি একটা ভিডিও দেখছিলাম আপনার ভাই, আপনার বিসমিল্লাহ এগুলোর ভাইয়ের ভিডিওগুলো আমি অনেক স্মরণ করতাম ঢাকা থাকতে। বিসমিল্লাহ এগুলোর করুণ পরিণতিটা দেখে আমার খুব খারাপ লাগছে ভাই। উনি তো অনেক বড় মাপের ফার্মিং, আর ওনার কথা বলাটা আমার মতো ছোট মাপের ফার্মিং মানায় না। তারপরে উনিও মানুষ, আমিও মানুষ, সর্বোত্তম জিনিস এটা। ভাইয়ের একটা কথা বলে যে বদনজর, এই বদনজরটা ভাই বাস্তবই আছে। এই বদনজরটার জন্য আপনারা ভিডিও দেখে মাশাল্লাহ বলবেন সবাই। মাশাল্লাহ না বললে কি হয় ভাই, আল্লাহর যে রহমতটা, এটা শয়তানে ভাগ বসায়। শয়তানে ভাগ বসাইলে তো অরিজিনালি ক্ষতিগ্রস্ত আমরা সবাই জানি। তো সুতরাং আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। ভাইয়ের ভিডিওটা দেখেন, ভাই কত কষ্ট করে ছোট্ট 130টা পিকিং বাচ্চা আনছিল, যেটা বেলজিয়াম বলে অথবা বেলজিয়াম, এর মধ্যে 100টা বাচ্চা টিকেই ছিল। তার মধ্যে কি হলো, বা এক ভাইরা দে ভাইয়ের সবচেয়ে দেশি মুরগি প্রায় 100-র উপরে ছিল, এখন মনে হয় 8টা না 9টা। এটা নিয়ে অনেকে ভিডিও বানায় ভাই, নিজের চরকায় তেল দেয়, নিজেরটাও মরে। সুতরাং যারটা যে পালে খুব যত্ন করেই পালে। ওই যে আপনি তো হাঁস মুরগি, ভাই হাঁস মুরগি ফার্ম একসাথে হয়, আমরা তো করতাম, কিন্তু একটু ফাঁকাফাঁকি হলে ভালো হয়। কারণ হাঁসের একটা রোগ, মুরগির আরেকটা রোগ, একটু ফাঁকাফাঁকি হলে ভালো হয়, একসাথেও করা যায়। আমরা একসাথে করতেছি না ভাই। আমার এই যে হাঁসগুলো তো এই মুরগির সাথে বড় হইতে, আমার এই ফার্ম তো ভালোই দিন চলতেছে, আমি তো এত বড় কোনো ফসাদে পড়ি না। মেহনত আপনার বায়োসিকিউরিটির জন্য যে আমি নিজে স্প্রে করি সকাল বিকাল। আর আপনার খাবার পাত্র পরিষ্কার রাখতে হবে, আর মদ নজর থেকে এড়াই চলতে হবে, এটাই বাস্তব, আর কিচ্ছুই না। সুতরাং এই গরমের ভিতরে এই যে দেখেন, আমি দেখাইতেছি আপনাদের, এই যে লাইভের একটা, এই যে দেখেন আমি এইভাবে মাপি, তবে এই যে আমার এই মগটা 1 পার বেশি আছে, এটা 3 মগ দিলে 1 লিটার। এই যে 1 2 3, এই এখানে পাক্কা 1 লিটার পানি আছে মাপা, আমি বোতল দিয়ে মাপছি, সেটা আমি বোতলে মাপা। এই যে লাইজোভেট এভাবে বয়রমে রাখবেন, তাহলে ওষুধটা নষ্ট হবে না। যে লাইজোভেট 1 ml চামিচটা করে, এই যে
বাজারে এইভাবে 1 ml এর চামিচ পাওয়া যায়, এই যে দেখেন। এই যে দেখেন, 1 গ্রাম, এটা 1 গ্রামটা দিয়া, এই যে দেখেন এদিকে লাইজোভেট, লাইজোভেট এটা সম্ভবত রেনাডা কোম্পানি, এই যে রেনাডা লিমিটেড, রেনাডা কোম্পানি। এই ওষুধটা রেনাডা কোম্পানির অনেক ভালো। এইভাবে কি করবেন, এই দেখেন লাইজোভেটটা গুলাবেন, এটা ওর শরীরটা ঠান্ডা রাখবে। আমি কি করি দেখেন, বাচ্চাটা পানি দেওয়ার পরে আপনারা কি করবেন, পাথরগুলো দিয়ে দিবেন। কারণ পাথরগুলো না দিলে হয় কি, পানি খাইতে যেয়ে পুরো শরীরটা ভিজিয়ে ফেলায়। আর পুরো শরীরটা যদি ভিজিয়ে ফেলায়, তাহলে মনে করেন বাচ্চা আপনার কাটবো, কাটবো মানে বাচ্চা মারা যাবে, ভিজা ঠান্ডা লাগে নানা ধরনের রোগ সৃষ্টি হবে। যাতে পানি না শরীরে লাগে, এই কাজটা করবেন। ওই দেখেন পানি কি সুন্দর করে খায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে মানে 22 দিন পর্যন্ত পানির ছোঁয়া না পায়। 22 দিন পরে আপনারা পানিতে ছেড়ে দিবেন। আপাতত যাতে পানি দিবেন, মানে ওই ইটার যে সুরকি বলে, সুরকি, ইটার খোয়া, এগুলা দিয়ে দিবেন যাতে ঠোঁটটা ভিজে, শুধু শরীরটা না ভিজে। আর যতটুকু পানি খাওয়ার ততটুকুই খাইবো, আপনার শরীরটা ভিজবো না। এরপর আপনারা কি করবেন, এই লাইজোভেটটা চালাই দিবেন 1 মাস পর্যন্ত। বাচ্চার ইমিউনিটি বাড়বো, স্বাস্থ্য বাড়বো, সবকিছু ভালো হইব। এলা আপনি মনে করেন যে এর ভিতরে ভ্যাকসিন করাইবেন, 6 দিনে একটা ভ্যাকসিন দিবেন বাচ্চার চোখে দিবেন, 6 থেকে 8 দিনের ভিতরে। আরেকটা ভ্যাকসিন দিবেন 15 দিনে। ওই আপনি পশু হাসপাতালে যে বললে হবে বাচ্চার ভ্যাকসিন, ওটা আপনাকে দিয়ে দিবে রানীক্ষেত। আর তারপরে দিবেন আপনি হইলো গিয়া, ওটাও রানীক্ষেত দিবেন। তারপরে আপনার 1.5 মাসে কিমরির ডোজটা করাইবেন। কিমরির ডোজ করানোর পরে আপনি 15-20 দিন পর আরেকটা রানীক্ষেত ভ্যাকসিন দিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনার মুরগি সবসময় সুস্থ থাকবে। আর অবশ্যই 3 মাস পর পর আপনারা কিমরির ডোজটা করবেন। কারণ দেশি মুরগির কিমরির ডোজটা আমরা কেউই করি না। কিমরির ডোজটা করলে কি হয়, আপনি যে ওষুধগুলা খাওয়াইতেছেন, এই ওষুধগুলা কি খাইব, ওষুধগুলা কিমি খেয়ে ফেলাই। তখন আপনার যে ওষুধগুলো খাওয়াবেন, মুরগির আর কোনো শরীরে কাজ করবো না। সুতরাং কিমির ডোজটা করাইবেন, ভ্যাকসিন গুলো কমপ্লিট রাখবেন। ভাই ভ্যাকসিন গুলোর দাম আহামরি না, ভ্যাকসিন গুলোর দাম 40 টাকা, 35 টাকা, 30 টাকা, এর ভিতরে। আইনা ভ্যাকসিন করালে আপনার মুরগিটাও সুস্থ থাকলো, আপনার ফার্মটাও ভালো থাকলো। সুতরাং ভ্যাকসিন আগে করাইবেন, তারপরে আপনি ওষুধগুলো কন্টিনিউ চালাইবেন। ইনশাল্লাহ এই তুরি আর কিচ্ছু লাগবে না, আপনি এর ভিত্তি আপনার ফার্ম ভালো চলবে। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর যদি আপনাদের ফার্মে কোনো সহযোগিতা লাগে, মানে কোনো পরামর্শ লাগে, তাহলে আমার নাম্বার আছে, কল দিন, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর অনলাইনে পণ্য লাগলে আমরা বিক্রি করি, বাচ্চা বড় যা লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।